ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদুদার কোচিং সেন্টার। আজকে আমরা প্রফিট লসের অনুশীলনী 3 এর সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। সেখানেও 10খানা কোশ্চেন থাকবে, তা আমরা কোশ্চেন 11 থেকে 20 আলোচনা করব। চলো কোশ্চেন 11 আমরা শুরু করি। কোশ্চেন নম্বর 11, এ একটি বাইসাইকেলে বি কে 15% লাভে, বি ওই বাইসাইকেলটি সি কে 20% লাভে বিক্রি করে। যদি সি এর ক্রয় মূল্য 690 টাকা হয়, তবে এই বাইসাইকেলটি কত টাকায় বিক্রি করেছিল? তাহলে আমরা এখানে দুটো মেথড আগের কোশ্চেনগুলোতে বলেছি, এখানে আমরা একটা মেথড আলোচনা করছি, সেটা হচ্ছে ফ্র্যাকশন মেথড। চলো দেখা যাক। 15% যদি লাভে বিক্রি করে, 15% মানে হচ্ছে 3/20। তাহলে দেখো 3/20, 15% মানে হচ্ছে 3/20। তাহলে 3 টাকা বেড়ে গেলে কত হবে? 23 টাকা। তাহলে প্রথমবারে যে বিক্রি করেছে 23/20-তে বিক্রি করেছে। পরবর্তীতে বি ওই বাইসাইকেলটিকে 20% লাভে বিক্রি করে। 20% লাভ, 20% মানে হচ্ছে 1/5। তাহলে 1 টাকা লাভে বিক্রি করলে, তাহলে বিক্রি করে 6/5, অর্থাৎ কেনা দামের 6/5 গুণে বিক্রি করে। তাহলে আমরা এটাকেও 6/5 গুণ করে দিলাম। তাহলে নিচেরটা গুণ করলে পাচ্ছে 100, আর এই দুটোকে গুণ করে পাই 6 × 23, 138। তাহলে তুমি বলতে পারো এবার অনুপাতটাকে আলোচনা করে যে সি যদি 138 টাকায় কেনে, তাহলে এ কিনেছিল 100 টাকায়। তো আমার এখানে আনতে যাচ্ছে সি এর ক্রয় মূল্য 690 টাকা। তাহলে 138কে 690 বানাতে হবে। তা কি করে বানানো যেতে পারে? যদি তুমি এটাকে 5 দিয়ে গুণ করো, দেখো 690 হয়ে যাবে। বলে কি করে? আমি তো বুঝতে পারলাম না। তাহলে আমি 138কে 690 বানাচ্ছি। দেখো 690 ডিভাইডেড বাই 138। তো তুমি যদি 5 দিয়ে কাটাকাটি করে দেখো 690 হয়ে যায়। 5 আর 40 শূন্য, হাতে আছে 4, 3 5 15 আর 4 19 9, হাতে আছে 5 1 6। তার মানে আমরা বুঝে গেলাম 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে এইটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে এইটাকেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার কেনা দাম কত? 500 টাকা। সো 500 টাকা আমার অপশন এ তে আছে। সো অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, এটা গেল একটা মেথড। নেক্সট চলে আসো, সেকেন্ড মেথড আর আলোচনা করছি না, ফার্স্ট একটাই মেথড আলোচনা করছি, ফ্র্যাকশন মেথড। কেননা ম্যাক্সিমাম কোশ্চেনগুলোতে ফ্র্যাকশন মেথডটাই আমাদের বিশেষভাবে ব্যবহৃত হবে। চলো দেখা যাক সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি বলছে? একটি ঘড়ি 3 জন ব্যবসায়ীর কাছে হস্তান্তর হয়, প্রত্যেকে 25% লাভে বিক্রি করে। তৃতীয় ব্যবসায়ীর ক্রয় মূল্য 750 টাকা হলে প্রথম ব্যবসায়ীর ক্রয় মূল্য কত? আগে ছিল দুজন, এ টু বি, বি টু সি, এখন 3 জনের কাছে হস্তান্তর হয়েছে। তো এই ক্ষেত্রগুলিতে আমরা কি করব? যেহেতু 3 জন বলেছে, তাই 3 বার আমরা ফ্র্যাকশন মাল্টিপ্লাই করব। যদি 2 জন বলে 2 বার মাল্টিপ্লাই করব, 4 জন বলে 4 বার মাল্টিপ্লাই করব। তাহলে এখানে দেখো বলেছে 25%, রেট অফ ইন্টারেস্ট পার্সেন্টেজটা সেম রেখেছে। তাহলে 25% যদি লাভ হয়, তাহলে আমরা সেটাকে প্রথমে ফ্র্যাকশনে 25% মানে হচ্ছে 1/4, লাভ হয়েছে মানে কি এটা বেশি হয়েছে। তাহলে আগে যদি 4 টাকা হয়, এখন 1 টাকা বেশি, তাহলে 5/4-এ বিক্রি করে। তাহলে 3 বার যদি হয়ে থাকে, 5/4 ইন্টু 5/4 ইন্টু 5/4, তার মানে 5-এর কিউব মানে হচ্ছে 125, আর নিচে হচ্ছে 4-এর কিউব মানে 64। অর্থাৎ তৃতীয় ব্যবসায়ী যদি 125 টাকায় কেনে, তাহলে এটা হচ্ছে 64 টাকা। তাই তো বলেছে, দেখো তৃতীয় ব্যবসায়ীর ক্রয় মূল্য 750 টাকা। তাহলে এবার আমাদের প্রশ্ন হবে যে এটা যদি 125 টাকা, এটা 64 টাকা, ওকে, কিন্তু কোশ্চেন তো বলেছে 750 টাকা। এবার 150কে আমি 750 বানাবো। কিভাবে বানাবো? দেখো, যদি আমি লিখিস 150কে যদি 750 বানাতে হয়, তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 750/125। তুমি ডাইরেক্ট গুণ করতে পারো, বা গুণ করে সেই মানটা নিয়ে তুমি এখানে গুণ করে দিতে পারো। এবার দেখো, এটাকে যদি দেখা যায়, তুমি 6 দিয়ে গুণ করলে 750 হয়, 6 এ 600, আর 6টা 50 মিলে হয় 250, 150 নম্বর, 150, তাহলে 750। তাহলে আমরা এখানে দেখলাম 6 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি 6 দিয়ে গুণ করি, তাহলে আমার কেনা দামে তো 6 দিয়ে গুণ করতে হবে। তো আমি 6 দিয়ে গুণ করে দিই, 4 6 24, 4 হাতে আছে 2, 6 6 34, আর 2 38, 384 টাকা। তাহলে এবার প্রশ্ন হবে, তাহলে কেনা দামটা কত? 384 টাকা। এই যেটা কিনেছিল সেটা কোথায় আছে? অপশন সি তে আছে। সো অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এ একটি ঘোড়া বি কে 10% ক্ষতিতে এবং বি ওই ঘোড়াটি সি কে 20% ক্ষতিতে বিক্রয় করে। যদি সি এর ক্রয় মূল্য 1440 টাকা হয়, তবে এ ঘোড়াটি কত টাকায় কিনেছিল?
তাহলে আমরা এখানে বলতে পারি 10% ক্ষতি, তার মধ্যে 90% বিক্রি করেছে। আর 90%কে আমরা কিভাবে লিখি? 9/10, বা তুমি এভাবে লিখো 10% মানে 1/10, তাহলে বিয়োগ করে লিখেছি 9/10। তো 10% যদি ক্ষতি হয় তাহলে আমি বিক্রি করেছি 90%। 90%কে আমরা ফ্র্যাকশনে বা ছোট করে লিখতে পারি, 90/100 না লিখে 9/10 লিখতে পারি। তাই আমরা 9/10 লিখে দিলাম। এবার কি বলেছে? বি ওই ঘোড়াটি সিকে 20% ক্ষতিতে বিক্রি করে। তো 20% যদি ক্ষতিতে বিক্রি করে তাহলে বিক্রি করে কত পার্সেন্টে? 80%। আর 80%কে আমরা লিখতে পারি 4/5 বা 8/10। তুমি যাও ভালো বোঝো, আমি 8/10 করে দিলাম। কেন 8/10 করে দিলাম? কারণ 100 সাপেক্ষে ক্যালকুলেশনটা বেটার হয় আমাদের। তাহলে এবার দেখো, আমরা যদি দেখি দুবারই বলেছে, নিচে হচ্ছে 100 টাকা আর এটা হচ্ছে 8 নং 72 টাকা। অর্থাৎ সি ব্যক্তির ক্রয় মূল্য যদি 72 টাকা হয়, হ্যাঁ তাই বলেছে, 20% দুবারই ক্ষতি হয়েছে, 72 টাকা হয়, তাহলে এই ব্যক্তি যেটা কিনেছে সেটার দাম 100 টাকা। কিন্তু কোশ্চেন বলছে দেখো 1440-এর মধ্যে তুমি এইটুকুনি মার্ক করো। 144 72-এর দ্বিগুণ হয়, তাহলে আমাকে যদি 144-এ পৌঁছাতে হয় 72-কে দ্বিগুণ করতে হবে। কিন্তু যদি 1440-এ আরো 10 গুণ এক্সট্রা, তাই দ্বিগুণ না করে আমি করবো কত? 20 গুণ। তাই আমি এটাকে 20 দিয়ে গুণ করে দিলাম। এটাকে যদি 20 দিয়ে গুণ করলে তাহলে তুমি 1440 পাবে, কিন্তু এখানেও তো 20 দিয়ে গুণ করলে 100 × 20 মানে 2000, তাহলে আমাদের কেনা দাম হবে 2000 টাকা। সেটা আমাদের অপশন ডি তে আছে। সো অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এ একটি টেলিভিশন বি কে 5% ক্ষতিতে, বি ওই টেলিভিশনটি সি কে 10% ক্ষতিতে বিক্রি করে। তাহলে এখানেও সেম, 5% যদি ক্ষতিতে বিক্রি করে তাহলে কততে বিক্রি করে? 5% লস বা ক্ষতিতে বিক্রি করলে 95% অফ কস্ট প্রাইস। তাহলে 95%কে আমরা লিখতে পারি, 95%কে আমরা লিখতে পারি 19/20। দেখো 95/100, 5 দিয়ে কেটে দাও, তাহলে 19 আর নিচে হবে 20। তো এই জায়গাগুলো আমরা মুখস্থ রাখবো। 95% মানে 19/20 ইজ এ ভেরি রিপিটেড নাম্বার, ইট কামস ইন এক্সাম। তাহলে আমরা লিখে দিলাম 19/20। এরপরে বলছে দেখো, বি ওই টেলিভিশনটি থেকে 10% ক্ষতি, আচ্ছা 10% ক্ষতি হলে আমরা কি লিখি? 9/10। যেহেতু নিচে 20 আছে, 9/10 লিখতে পারি 10% ক্ষতিতে, তাই আমরা 9/10 লিখে দিলাম। তাহলে এখানেও দেখো 9×19 কত? 171, আর নিচে কত হলো? 200। তার মানে এখানে যদি আমরা আবার অ্যানালাইসিস করি, আবার স্টাডি করি, বলো স্যার সি এর ক্রয় মূল্য যদি 171 টাকা হয়, তাহলে এ তো 200 টাকায় কিনেছে। তাই এ যদি 200 টাকায় কিনে থাকে, তাহলে সি এর কেনা দাম হচ্ছে 171 টাকা। বাট কোশ্চেন বলছে সি এর ক্রয় মূল্য 855 টাকা। তাহলে এবার 855 বানাবো কি করে? তুমি দেখো 5 আছে, 5 দিয়ে কাটাকাটি গুণ যেতে পারে। আমরা দেখলাম 5 দিয়ে গুণ করে 5 একে 5, 5 7 35, 5 হাতে হচ্ছে 3, 5 একে 5 আর 3 8, তার মানে 5 দিয়ে গুণ করলে হবে। তাই আমি এখানে একটা 5 দিয়ে গুণ করে দিলাম। এখানে যদি 5 দিয়ে গুণ করো তাহলে এখানেও তো 5 দিয়ে গুণ হবে। আর আমার তো কেনা দামই জানতে চেয়েছে যে এর ক্রয় মূল্য কত। তাহলে এর ক্রয় মূল্য হচ্ছে 200 × 5 মানে 1000 টাকা। তাহলে 1000 টাকা আমাদের যে অপশনটায় আছে সেই অ্যান্সারটাই আমাদের কারেক্ট হবে। সেটা কোথায় আছে? অপশন এ তে আছে। তাহলে অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি বাইসাইকেল 3 জন ব্যবসায়ীর কাছে হস্তান্তর হয় এবং প্রত্যেকে 5% ক্ষতিতে বিক্রি করে। সেম আগের মতো কোশ্চেন, হস্তান্তর হয় 3 জন ব্যবসায়ীর কাছে। তৃতীয় ব্যবসায়ীর ক্রয় মূল্য এত টাকা হলে প্রথম ব্যবসায়ীর ক্রয় কত টাকায় বাইসাইকেলটি কিনেছিল। তাহলে 5% যদি ক্ষতি হয় তাহলে বিক্রি করে কততে? 95%-এ। আর 95% মানে কি? 19/20। তাহলে 19/20 ইন্টু 19/20 ইন্টু 19/20, যেহেতু 3 জন ব্যবসায়ী বলেছে, তোমরা 19 আর 20 কিউব। তাহলে 19, আমি 19 কিউব লিখিনি কেন? কারণ এটা প্রথমবারে 5%, পরের বারে পার্সেন্টেজ চেঞ্জ হতে পারে, সেই ক্ষেত্রে আলাদা হবে, তখন তোমাকে এইভাবেই লিখতে হবে। তাই আমরা 19 কিউব হচ্ছে 6859, আর 20 কিউব হচ্ছে 8000। অর্থাৎ এখান থেকে যদি আমরা অ্যানালাইসিস করি, আচ্ছা সি এর ক্রয় মূল্য যদি স্যার 6859 হয়, তাহলে এর ক্রয় মূল্য কিন্তু 8000 টাকা হবে। এবার আমরা কোশ্চেনে দেখছি, ও বাবা এখানেও 6859ই দেওয়া আছে, তাহলে তো আমাদের কিছু করতেই হলো না। আমাদের
কেনা দাম প্রথমের যেটা আছে সেটা কত 8,000 টাকা, সেটা কোথায় আছে অপশন সি, সো অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এ একটি দ্রব্য বি কে 5% লাভে, বি ওই দ্রব্যটি সি কে 5% ক্ষতিতে বিক্রি করে। যদি সি এর ক্রয় মূল্য 23.94 টাকা হয় তবে এর ক্রয় মূল্য কত? চলো আবার ফ্র্যাকশনে করি। 5% লাভে বিক্রি করেছে, আচ্ছা 5% লাভে বিক্রি করলে তো 105% হয়, আর 105%কে আমরা লিখতে পারি কি 21/20। কি করে দেখো, 105 মানে 105/100, 5 দিয়ে কেটে দাও 20, 5 দিয়ে কেটে দাও 21, তাহলে 20/21। এইটা আমরা প্র্যাকটিসের মাধ্যমে মুখস্থ করে নেব। তাহলে আমরা লিখছি এখানে 21/20 প্রথমবারে। দ্বিতীয়বারে কি বলছে 5% ক্ষতিতে বিক্রি করে, 5% ক্ষতি মানে 95%, আর 95% অলরেডি আমরা 4-5 বার পড়েছি, তাহলে তো 95% আমাদের মুখস্থ হয়ে গেছে, সেটাকে আমরা লিখে দেবো 19/20। তাহলে এবার দেখো দুজনের ক্ষেত্রে যদি নাও, তুমি ধর 2 দুগুণে 4, 400 টাকার নিচে, আর 21 আর 19, তার মানে 21 আর 19 যদি গুণ করো, এই গুণের প্রসিজারও আমি শিখিয়েছি, যে গ্যাপ আছে কত 2, তাহলে ছোটটার সাথে অর্ধেক যোগ করে দাও, 19-এর সাথে 1 যোগ করে দাও, 20, 20 স্কোয়ারের থেকে 1 স্কোয়ার বাদ, তার মানে 399। তার মানে যদি এবার দেখো অ্যানালাইসিস, সি যদি 399 টাকায় কেনে, তাহলে এ কিনেছিল 400 টাকায়, এটাই বলতে চাইছে। কোশ্চেন বলছে 23.94, আমি পয়েন্টটাকে হাঁটিয়ে দিলাম, মনে করো পয়েন্টটা নেই, পয়েন্টটা যদি না থাকে তাহলে কি বলতে পারে 2394, ইয়েস 2394। এবার তুমি দেখো এটা 399 মানে 400, তার মানে 6 দিয়ে যদি গুণ করি 2400 থেকে 6 বাদ হবে, 2400 থেকে 6 বাদ হবে, দেখো 399 মানে এটাকে 400 মনে করো, আর আমার এখানে দেওয়া আছে 2394 মানে প্রায় 2400, তাহলে যদি 400 হয় 400 2400, 2400 থেকে যদি আমি 6 বাদ দিই, যদি আমি এক এক করে এক্সট্রা নিয়েছি, তাহলে কত 2394, তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম যে স্যার এইটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 2394 পৌঁছে যায়। তা আমি যদি এখানে 6 দিয়ে গুণ করি, তাহলে আমার এখানেও 6 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ আমার দাঁড়ালো 2394 ডিভাইডেড বাই 400 কিন্তু আমার অ্যাকচুয়াল কোশ্চেনে কি ছিল, অ্যাকচুয়াল কোশ্চেনে এখানে একটা দশমিক ছিল, কটার পরে দুটো 2 ডিজিটের পরে দশমিক আছে, তাই আমি এখানে একটা দশমিক দিলাম। এখানে যদি দশমিক দিই তাহলে এখানেও তো দশমিক হবে, আর দশমিকের ডান দিকে শূন্যর দাম নেই, তাহলে আমাদের অ্যান্সার কি হওয়া উচিত 24 টাকা। তাহলে 24 টাকা এখানে কোথাও নিশ্চয়ই আছে, হ্যাঁ অপশন এ, সো অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এ একটি দ্রব্য বি কে 15% লাভে, বি ওই দ্রব্যটি সি কে 5% ক্ষতিতে বিক্রি করে। যদি সি এর ক্রয় মূল্য 207 টাকা হয় তবে এর ক্রয় মূল্য কত হবে? এখানেও সেম কোশ্চেন, 15% লাভ, 15% লাভ মানে কত 23/20, 115%, আর 115% মানে 115/100, সেটাকে কাটাকুটি করে আমরা মুখস্থ রাখতে পারি 23/20। তাহলে 15% যদি লাভে বিক্রি করে তাহলে আমরা বলতে পারি 23/20। এবার তুমি 115/100 লিখতে পারো, কিন্তু আমি যদি 23/20 যদি বারবার রিপিটেডলি ইউজ হবে, তাই মনে রাখাটাই বেটার 23/20। বি ওই দ্রব্যটি সি কে 5% ক্ষতিতে বিক্রি করে, আবার 5% ক্ষতি দিয়েছে, 5% যদি ক্ষতিতে বিক্রি করে তাহলে হবে কত 95%, আর 95%কে আমরা কি লিখতে পারি 19/20, তাই আমি লিখছি নাকি 19/20। তুমি দেখো এটা যদি কাটাকাটি করে দাও, গুণ করে দাও, এখানে আসছে 400, এই যে 15% লাভে বিক্রি করেছে 23/20, 5% ক্ষতিতে বিক্রি করেছে 19/20, 23 আর 19-এর গুণফল, এদের গ্যাপ কত 4, তাহলে আমি 21 স্কোয়ারের থেকে 4 বাদ দিয়ে দেবো। কেন বাদ দিয়ে দেবো, দেখো 19-এর সাথে আমি 21 বানাতে গিয়ে 2 যোগ করেছি, তাই আমি 2 স্কোয়ার বাদ দেবো। তুমি উল্টো করে বলতে পারো স্যার 23-এর থেকে 2 কমিয়েছি, সেটাও করতে পারি আমরা। তাহলে 21 স্কোয়ারের থেকে আমি 2 স্কোয়ার বাদ দেবো, আমি ছোটটা হিসাবে মনে রাখার চেষ্টা করবো। এদের গ্যাপ কত আছে 4, 4-এর অর্ধেক কত 2, তাহলে 19-এর সাথে 2 যোগ করে 21, 21 স্কোয়ারের থেকে 2 স্কোয়ার বাদ, তো 21 স্কোয়ার কত 441, তার থেকে যদি 2 বাদ যায় তাহলে হবে কত 400, 21 আর 19, 23 আর 19 মানে হচ্ছে আমাদের 21, 21 স্কোয়ার থেকে 2 স্কোয়ার বাদ, 441 থেকে যদি 4 বাদ যায় তাহলে থাকে 437।
তবে আমার বলছে, কোশ্চেন বলছে যে সি এর ক্রয় মূল্য যদি 207 টাকা হয় তবে এর ক্রয় মূল্য কত টাকা হবে। ওকে, এখানে তো অ্যান্সার যে ডাটাগুলো দেওয়া আছে সেটা ভুল দেওয়া আছে। উত্তর 400 হলো 437 হবে। আর যদি আমাকে উত্তরই মেলাতে হয় যে সি এর ক্রয় মূল্য 207 টাকা, তাহলে আমার মনে হয় এই জায়গাটায় 5% ক্ষতির জায়গায় অন্য কিছু একটা দেওয়া থাকবে। সেটা হতে পারে 9 দোকান 18 3 নং 27, এটা হতে পারে 10%। যদি 10% ক্ষতি করে দিই তাহলে এর উত্তরের সাথে মিলে যাবে। তাহলে আমরা যেটা প্রথমে করেছি সেটা একদম রাইট। এবার যদি আমি উত্তর মেলাতে চাই তাহলে এটা 5% না হয়ে এটা মনে হয় 10% হবে। চলো দেখা যাক 10% ক্ষতি হলে কি হয়। 15% যদি ক্ষতি হয় তাহলে কত, 23/20। আর 10% ক্ষতি হলে হবে 9/10। তাহলে 9 23 কত, 230 থেকে 23 বাদ, যেটা কিনা 207 হয়। কত হয়, 207 হয়। তাহলে এটা যদি 207 হয় তাহলে এটা হবে 200। তাহলে এখানে অ্যানালাইসিস করলে আমরা পাচ্ছি সি এর ক্রয় মূল্য যদি 207 টাকা হয় তাহলে এর ক্রয় মূল্য 200 টাকা। আর কোশ্চেনে সি এর ক্রয় মূল্য 207 টাকা দেওয়া আছে, তার মানে এটা 10% হবে অপশনের অ্যান্সার মেলাতে গিয়ে। অপশন কোথায়, সি। অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি একটি গাড়ি এক বন্ধুকে 10% ক্ষতিতে বিক্রি করে। বন্ধু গাড়িটিকে 20% লাভে 54,000 টাকায় বিক্রয় করে। তবে প্রথমে গাড়িটির ক্রয় মূল্য কত। তার মানে সেম ফ্র্যাকশন রিলেশন বলেছে। 10% যদি ক্ষতিতে বিক্রি করে তাহলে কততে বিক্রি করে, 90%। আর 90% মানে কি, 9/10। তাহলে আমরা 9/10 লিখে দিলাম। এবার বন্ধু আবার গাড়িটিকে 20% লাভে বিক্রি করে। 20% লাভে মানে 120%। আর 120% মানে হচ্ছে আমরা লিখতে পারি 12/10 বা 6/5। তো আমি এখানে 6/5 লিখলাম। তাহলে এখানে হলো 54 টাকা আর এখানে হলো 50 টাকা। তাহলে প্রথম বন্ধু 50 টাকায় কিনেছিল আর শেষ বন্ধু 54 টাকায় কিনেছিল। বলেছে দেখো 20% 5400 টাকায় বিক্রি করে। তার মানে কি 3 নম্বর যে পার্টি কিনেছে সে 5400 টাকা দিয়ে কিনেছে। কিন্তু আমার এখানে বলছে 54 টাকা। তাহলে আমি 5400 বানাতে গেলে 54,000, সরি, তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি যদি এখানে 1000 দিয়ে গুণ করি তাহলে আমার এখানেও 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার অ্যান্সার হবে 50 × 1000, যেটা কিনা 50,000। সো আমার অপশন ইজ বি। অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ 50,000। চলো নেক্সট কোশ্চেন। এ একটি দ্রব্য বি কে 20% ক্ষতিতে বি ওই দ্রব্যটি সি কে 20% লাভে বিক্রি করে। যদি সি এর ক্রয় মূল্য 19.20 টাকা হয় তবে এর ক্রয় মূল্য কত। তাহলে আমরা কি করছি, 20% ক্ষতি, 20% যদি ক্ষতি হয় তাহলে তো এটা 80%। তাহলে 80% মানে আমরা লিখতে পারি 4/5 বা 8/10, তুমি যা খুশি লিখতে পারো, বা 80/100, হোয়াট এভার ইউ ওয়ান্ট। বাট ছোট ডিজিট লিখলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। বি ওই দ্রব্যটি থেকে 20% লাভে বিক্রি করে। 20% লাভে মানে 120%, আর 120% মানে 6/5। তাহলে আমরা গুণ করে দিলাম 6/5 দিয়ে। এবার বলছে তাহলে কি দাঁড়ালো, সি এর কেনা দাম হচ্ছে 24 টাকা যখন এর কেনা দাম হচ্ছে 25 টাকা, এটাই বলতে চেয়েছে। কিন্তু কোশ্চেন বলছে না ভাই, সি এর ক্রয় মূল্য তো 19.20 টাকা। আমি এখানে আবার কি করলাম, দশমিক উঠিয়ে দিয়ে 1920 মানে 192 এর কথাটা ভাবতে শুরু করলাম যে 192। তাহলে 24কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 192 × 10 হতে পারে বা 192 হতে পারে। তাহলে আমার প্রশ্ন হবে, স্যার 24-এর নামটা পরে দেখা যাক কত হয়। দেখো 24-এর সাথে কত দিয়ে গুণ করলে আমার এটা হয়, 8 দিয়ে গুণ করলে 192 হয়। দেখো 4 24 96, 96 ডবল কত, 192। তাহলে আমরা এখানে বুঝে গেলাম স্যার 4 দিয়ে গুণ করলে এটা, সরি 8 দিয়ে গুণ করলে 192 হয়। তাই আমি যেহেতু 1920 মনে করেছি তাই আমি এটাকে 80 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এখানেও 80 দিয়ে গুণ হবে। ইয়েস, তার মানে এটা দাঁড়ালো 192 শূন্য, আর এটা হলো 8 25 200 × 200। অর্থাৎ উপরেরটা যদি 1920 হয় তাহলে নিচেরটা হবে 20,000। কিন্তু কোশ্চেনে আমাদের যখন ছিল তখন এটা ছিল 19.20, তারপরে দুটোর পরে দশমিক। তা আমি যদি এখানে দুটো দশমিক দিই, আনুপাতিক দৃষ্টিতে এখানেও দুটো দশমিক দিতে হবে, দিলে এই শূন্যগুলি কেটে যাবে। কেটে যদি যায়
তাহলে আমরা বলবো এর উত্তর কত, 20 হওয়া উচিত। তাহলে 20 টাকা কোথায় আছে, অপশন সি। সো অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি টেলিভিশন 20% ক্ষতিতে বিক্রি করে। যদি টেলিভিশন সেটটি আরো 9,000 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে 25% লাভ হতো। টেলিভিশনটির ক্রয় মূল্য কত? তাহলে তুমি দেখো যে কোনো জিনিস কেনা দাম কিন্তু 100% হয়, তাহলে আমরা 100% লিখে দিলাম। এবার বলছে 20% ক্ষতিতে বিক্রি করে। কত পার্সেন্ট ক্ষতিতে? 20%। আচ্ছা 20% যদি ক্ষতিতে বিক্রি হয় তাহলে তো 20% কমে যাবে, তাহলে হবে কততে? 80-তে বিক্রি হবে প্রথমবারে। পরের বারে আবার বলেছে যে ওর 25% লাভ হয়। আচ্ছা 25% যদি লাভ হয়, আমরা যদি এইটাকে অ্যানালাইসিস করি তাহলে 100 টাকার জিনিসটা 125 টাকা হবে। ইয়েস, 125 টাকা হবে। তুমি যদি দেখো প্রথমের বিক্রয় মূল্য ছিল 80 টাকা, এখনের বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা, তাহলে কি এটা বেশি হলো না? ইয়েস, বেশি হলো। কত টাকা বেশি হলো? এদের ডিফারেন্স, দ্যাট ইজ 45 টাকা বেশিতে বিক্রি হয়েছে। 45 টাকা বেশিতে বিক্রি হলে এই চারটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, 45 টাকা বেশিতে বিক্রি হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, বিক্রি করেছিলাম 80 টাকায়, নতুন বিক্রয় মূল্য 125 টাকা। বাট কোশ্চেন বলছে তুমি যদি 9,000 টাকা বেশি দামে বিক্রি করতে, আমি তো এখানে 45 টাকা বেশি দামে বিক্রি করেছি, 9,000 টাকাকে আমি 90 ইন্টু 100 মনে করতে পারি। তাহলে দেখো 45কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 90 হয়ে যায়। তাহলে 90কে যদি আমার 9,000 বানাতে হয় তাহলে আরো 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এটাকে আমি 200 দিয়ে গুণ করে দেবো। একে যদি আমি 200 দিয়ে গুণ করি, তুমি বলো সবাইকে 200 দিয়ে গুণ করতে হবে। এবার আমার অপশনে এক্সামে কি ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্যকে আমি 200 দিয়ে গুণ করে দেবো। যেখানে আমার ক্রয় মূল্য আমি 100 ধরেছিলাম, তাহলে একে যদি আমি 200 দিয়ে গুণ করি তাহলে আমার কেনা দাম হবে কত? 200 ইন্টু 100, যেটা কিনা আমাদের অ্যান্সার 200 ইন্টু 100, 20,000 টাকা। সো 20,000 টাকা আমাদের কোন অপশনে আছে? অপশন এ তে আছে। সো অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। চলো কোশ্চেন, 10টা কোশ্চেন আজকে আমরা করলাম। নেক্সট ভিডিওতে আরো 10টা কোশ্চেন তোমরা পাবে। চলো রাখা যাক আজকের ক্লাসটা।